জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাকতারা বেশি করেন, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। তো কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কা ধাক্কা সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যেয়ে খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজকাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেই জন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ, সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন, পরে আয়সা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, জায়গা আগে আসছে, আগে যেখানে সেটা তার হক। অনেক মসজিদে দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? দুইটা তিনটা চারটা, অমুক সাপ তমুক সাপ তমুক সাপ বহুত সাপ, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজগুলো জান্নাতে নিবে না, এই জানামাজগুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয়, যে আমি অমুক সাহেব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদ আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর। আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না? মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোন জানামাজ থাকবে না। আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা হবে সেখানে দাঁড়াবে। তারপরও যদি মুয়াজ্জিনের সবাই জায়গা দেন, দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এ অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নাই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা, এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে।